সামনে আছে আপনার ঈদুল ফিতর। এই রমজান মাসে অনেকের বউ মার্কেটে যায়, কি কম যায় কিনা বাবা? মার্কেটে যা আমি নিষেধ করি না, পর্দা নিয়ে মার্কেট করতে যায়। আর সে অবস্থা আমাদের দেশে হয়, পর্দা নাই, পর্দা ছাড়াই বউ মার্কেটে যায়। আমাদের এলাকার একটা লোক, হ্যাঁ ছেলে কাঁদতেছে, আমি বললাম ভাই ছেলে কান দেখে, আমার বউ মার্কেটে গেছে। মার্কেটে গেছে আপনার ছেলে রেখে, ছেলে নিয়ে দেন বললেন না হুজুর, ছেলে যদি নিয়ে যা মার্কেটে যে ভিড়, যদি সিবি লেগে যদি সিবি লেগে তোমার ছেলে মারা যাবে পারে, তোমার বোর গায়ে কি সিবি লিখতেছে না? আর একটা কথা নয়, সুস্থির ঘরের মধ্যে চলে গেল। ও জোহরের নামাজের সময় যা দিলে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া আগে আগে তসবিহ তিলাওয়াত করতে, দেখুন তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর তসবিহ তিলাওয়াত সব চলে গেছে তোর বোর মার্কেটের ভিতরে। কথা বল না কেন? এই জন্য নিজেরা দয়া আর মা বোনদের বলবো, স্বামী যে জিনিস এনে দিবে এর উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরকম সুবহানাল্লাহ। সামনে হলো রমজান মাস। কি মাস? আমাদের রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? বাদান বসেন, আমি আর এই কথাটা বলি শেষ করে দেব। রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ নিজ হাতে যারা রোজা রাখবে তাদের পুরস্কার দিবে কে? আল্লাহ নিজ হাতে তাদের পুরস্কার দিবে। এই যে সামনে রমজান মাস আসছে, আমরা রমজান মাসে 30 দিনে 30টা রোজা রাখবো, নামাজ কাজা করব। আরেকটা কথা বলবো, সেই রমজান মাসে আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। রমজান মাসে 30টা দিন অন্তত ওই দিন খাইতে উঠতে হবে, সেরে খাইতে উঠতে হবে না? আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনারা ওই দিন একটা মাস তো তাহাজ্জুদ নামাজ পড়েন, একটা মাস তাহাজ্জুদ নামাজ পড়েন, ইবাদত বাড়া দেন। তারপরে রোজার পরে আরো 10 দিন তাহাজ্জুদ নামাজ পড়েন। যখন 40 দিন হওয়া যাবে ওই লোকটা আল্লাহর ওলি হওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ 30 দিন তো আপনারা পড়েনি। হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি যে 40 দিন কোন ব্যক্তি কিয়ামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কর না কেন? তো ভাইজান আপনারা 30 দিন পড়বেন, কষ্ট করে আরো 10 দিন পড়েন, 40 দিন হলি ওই লোকটা কোনোদিন নামাজ ছাড়িয়ে দিবে। আমাদের দেশে নিয়ম আছে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও শেষ, নামাজও শেষ, আছে না? এই দিনে ভাইজান রমজান মাসে রোজা রাখবেন। অনেক মানুষ বলে হুজুর, অনেক যুবক আছে শুয়ে থাকে, আপনার স্বপ্নে দোষ হয়। দেখুন আজান হয়ে গেছে, এখন কিভাবে আজান দিবে? এখন গোসলই তো পবিত্র হব না খাবারই খাবো? না বাবা, আপনি ওই লুঙ্গিতে যে কাপড়ে নাপাক বসছে ওই লুঙ্গিটা পাল্টা, তুমি সুন্দর করে ধুয়ে ওযু দিয়ে তারপরে তুমি খানা পিনে করে তারপরে পবিত্র হয়ে ফজরের নামাজ পড়ে অন্য কাজে যায়। দেখেন ইসলাম কত সুবিধা দিছে, ইসলাম কত সুবিধা দিছে। তুমি অপবিত্র আছো, পবিত্রতা অবলম্বন করতে গেলে তোমার সিহারি খাওয়ার সময় চলে যাবে, তুমি ওযু দিয়ে তুমি খাবার খাও, খাবার খায়া তুমি পবিত্রতা অর্জন করো। তাহলে এত সুন্দর সুবিধা দিছে কে? আল্লাহ। আর রমজান মাসে কেউ যদি নফল নামাজ পড়ে ফরজ নামাজের সমান নেকি আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম এই দিনে বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো, ফরজ তো পড়বই, নামাজ পড়বো, নিজেরা পর্দায় থাকবো, বিবিকে পর্দায় রাখবো। আর আরেকটা কথা বলবো, আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে বলেন 3টে জিনিস ভালোবেসেছেন। একদিন আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে আমার নবী বাদান বসে আছে, আল্লাহর মন খারাপ আল্লাহ সহ্য হয় না। আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? সব অভাব গুনি আমি আল্লাহ দূর করে দেব। যখন আল্লাহু আকবার। জিবরাইল অমনি নবীর কাছে চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলো, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আল্লাহ নবী বললেন, টাকা পয়সা, নারী, গাড়ি কোনো জিনিসের অভাব না
কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী আমাদের চিন্তা করে, আমরা নবীর তরিক অনুযায়ী চলি না। আল্লাহর নবী আমাদের জন্য ব্যস্ত আছে। আজকে 3টা ছেলে জন্ম দিয়েছে, 3টা মেয়ে জন্ম দিয়েছে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে। এই 20 বছরের মধ্যে আপনার ছেলে একটা দিনও এক ওয়াক্ত বাদান নামাজ পড়ে না, একটা দিনও ফজরের নামাজ পড়ে না। অথচ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসাকুম, নিজে বাঁচো, তুমি বাঁচো, আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ নবী বললেন, আপনার ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজান আপনার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কোন ঠিক কিনা? এ যুবক ভাই, যেদিন মালাকাল মউত আজরাইল আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া রুহটা যখন বাদান কবজ করে নিয়ে যাবে, আপনি যদি বলেন আজরাইল রে 10,000 টাকা ঘুষ দিলাম, এই বছর আসো না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাদান মানবি? কারণ টাকা দিয়া ভোট কেনা যায়, টাকা দিয়া বাদান অনেক কিছু করা যায়, টাকা দিয়া বিচারটা বাদান উল্টো পাল্টা করা যায়, কিন্তু টাকা দিয়া আজরাইলের হাত থেকে বাঁচা যায় না। কি কোন বাঁচা যাবে? লোকমান হাকিমের নাম শুনছেন না? উনি কোন নবীও নন, রাসূলও নন, তিনি একজন আল্লাহর ওলি। এই লোকমান এত কালো মানুষ, পৃথিবীর বুকে বাদান 3 জন ব্যক্তি কালো ছিলেন। তার মধ্যে বাদান বেলাল, নবীর সাহাবীর মধ্যে বাদান 2 জন ছিলেন, তার মধ্যে বেলাল একজন ছিলেন, আর একজন কালো ছিলেন বাদান লোকমান হাকিম। এই লোকমান এত কালো কিন্তু তার ইলম ছিল ভালো। তিনি মাদ্রাসায় মক্তবে পড়েন নাই, আল্লাহ প্রদত্ত তিনি বাদান জ্ঞানী হয়েছে, আল্লাহ তারে জ্ঞান দিয়েছে। আল্লাহ মাহুল বায়ান শব্দের আমি অর্থ পাইছি 7টা। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, লোকমান আলাইহিস সালামকে এত জ্ঞান দিয়েছে। একদিন লোকমান বাদাম মাঠের মধ্যে বকরি চড়াচ্ছে, লোকমানের মালিক লোকমানকে ডেকে ডেকে বলে, লোকমান আসো, তুমি আমার একটু কাছে আসো। লোকমান যখন কাছে আসলেন, বলো লোকমান তুমি জ্ঞানী মানুষ আমি শুনছি, তবে আমার যেই বকরি আছে, বকরির মধ্যে যেই বকরিটা খুব সুন্দর হবে, এই বকরিটা জবাই করিয়া 2 টুকরো গোস্ত দিবে। যেই 2 টুকরো গোস্ত হলো সবচেয়ে সুন্দর, যেই 2 টুকরো গোস্ত হলো ভালো, দেহের মধ্যে যেই 2 টুকরো গোস্ত হবে ভালো, 2 টুকরো গোস্ত আমারে দিবে। আর বাদ বকরি যা গোস্ত থাকবে তোমরা সব রাখাল মিলে রান্না বাড়া করে তোমরা খাবে। এবার লোকমান সুন্দর একটা বকরি জবাই করিয়ে 2 টুকরো বাদান সুন্দর ভালো 2 টুকরো গোস্ত দিলেন, মালিকের কাছে প্যাকেট করে পাঠা দিলেন। মালিক প্যাকেট খুলে দেখে 1 টুকরো গোস্ত হলো কলিজা, আর 1 টুকরো গোস্ত হলো বাদান জিহ্বা। মালিক মনে মনে চিন্তা করলো, গরুর
বক্তির দেহের মধ্যে দুই টুকরা গোস্ত, ভালো গোস্ত দিলে একটা হলো কলিজা, একটা হলো জিহ্বা। কিছুদিন পরে আরেকদিন আপনার ওই মালিক বলে, লোকমান একটু কাছে আসো। লোকমান যখন কাছে আসছে দেখে বলে, বাবা লোকমান, একদিন তুমি দুই টুকরা গোস্ত দিয়েছিলে, ভালো দুই টুকরা গোস্ত। আজকে এই বক্তি একটা সুন্দর বক্তি জব করবে, জব করিয়ে ওর ভিতরে যত নিকৃষ্ট গোস্ত আছে দুই টুকরা গোস্ত তুমি আমার কাছে হাজির করবে। এরপরে যেই গোস্ত টুক বাঁচবে তোমরা সব মানুষ মিলে রান্না বাড়া করে তোমরা খাবা। এবার লোকমান আপনার শত শত বক্তির মধ্যে সুন্দর গোস্ত বক্তি একটা বাদান ধরে বাদান জব করিয়ে দুই টুকরা নিকৃষ্ট বাদান গোস্ত দিলেন। বাদান প্যাকেট করিয়ে মালিকের বাড়িতে যখন পাঠা দিলেন, মালিক এবার লক্ষ্য করে দেখে দুই টুকরা আপনার খারাপ গোস্ত, নিকৃষ্ট গোস্ত, সেটা হলো এক টুকরা হলো জিহ্বা, আর এক টুকরা হলো বাদান কলিজা। এবার মালিক মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি লোকমানকে বললাম ভালো সুন্দর দুই টুকরো গোস্তটা, সেটা আনলো জিহ্বা আর কলিজা। আবার মন্দ দুই টুকরো গোস্ত চাইছি, খারাপ দুই টুকরো গোস্ত চেয়েছি, সেটার মধ্যে এনে দিল জিহ্বা আর কলিজা। এবার লোকমানকে ডেকে ডেকে বলতেছে, বাবা লোকমান, আমি ভালো দুই টুকরো গোস্ত চাইছি, সেটাও দিলে জিহ্বা, মন্দ দুই টুকরো গোস্ত চাইছি, সেটাও তুমি দিলে জিহ্বা, কারণটা কি? হযরত লোকমান বললেন, মালিক রে, যার জিহ্বা ঠিক আছে আর কলিজা ঠিক আছে ওই লোকটা হলো বাদান জান্নাতি। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মালিক এ কথা শুনে মালিক স্তব্ধ হয়ে গেলেন। তুমি বললেন এই দুই টুকরো জিনিস যদি ভালো থাকে, জিহ্বা কলিজা যদি ভালো থাকে, যেটা আমরা আত্মা বলি, যেটা আমরা রুহু বলি, যেটা আমরা কলিজা বলি। মানুষ কথা কথা বলে না বেটার কলিজা ভালো, কথা কর না কে? না না, বেটার কলিজা তো ভালো হবে, বাপের টাকা দিতেছে যে। কথা কর, কথা কর, নিজের টাকা দেও। কি কলিজা না হয়েছে? পরের টাকা দিলে তো কলিজা তো হবে। তুই সরকার সর্বাদে খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ও আসল শুরু হয় না, হবে। আমার ভাইরা, আমার মানুষ বলে কলিজা ভালো, আসলে যার কলিজা ভালো, তোর কলিজা ভালো আছে, বাপের টাকা তো না মানুষের টাকা, জিহ্বা তো তোর খারাপ, কথা কর না কে? সকাল বেলায় এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা, শোয়ার সময় হলো আর এক কথা, কথা কর না কে? আছে না নাই? এই রকম লোক বাংলার জমিনে আছে বেশিরভাগ। এই সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা আমার, আল্লাহ যেদিন এই মানুষের বিচার করবে কে? বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারক কে? আল্লাহ হলো উত্তম বিচারক। আল্লাহ মানুষের যখন ভালো মন্দ বিচার করবে, আল্লাহ আসমান থেকে দুইটা সিংহাসন, দুইটা আসন আসবে। এইরকম একটা আসনে আল্লাহ বসবে, আর একটা আসন বাম পাশে একটা আসন থাকবে। এই আসনে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে। আর আল্লাহ বলবে, কোন হয়ে যাও। এইরকম একটা টি টেবিল সামনে এসে যাবে। আল্লাহ বলবে, কোন হয়ে যাও। কোন যখন বলবে, একটা আপনার ৭০,০০০ ফেরেশতা একটা সাদা পাথর আল্লাহর ডান পাশে বাজার হাজির করবে। আল্লাহ বলবে, কোন হয়ে যাও। সঙ্গে সঙ্গে ১৯ জন ফেরেশতা একটা কালো পাথর বাম পাশে বাজার হাজির করবে। ওই পাথরটা আপনার ৭০,০০০ বছর দোজখের মধ্যে বাদান পোড়াইয়া আপনারা পাশে যখন হাজির করবে, ওই জায়গার বিচারে এই জায়গাটা বাদান হবে। রাসূল বলছেন, সবচাইতে ইসলামের বড় শত্রু হলো মুনাফিক। কথা কয় না? এই যে মুনাফিকের সময় চলে গেছে, ইলেকশনের সময়, ঠিক গেছে কিনা? মই মুরগির কাছে শুনছি, দেখি নেই যে ভোটের চাইতে মুনাফিক আর আল্লাহর জমিনে হয় না। ঠিক দেখে গেলাম এবছর।
যে ভোটের চাইতে মুনাফিকি আল্লাহর জমিনে আর হয় না মনে হয়। মনে করেন অন্য দেশে হয় কিনা আমি জানি না, তবে বাংলাদেশে আমি দেখলাম। আচ্ছা, তুমি একটা দল করতেছো, একটা দলের সাপোর্ট দিছো, ভালো কথা ভাই, আমি অমুক দলের সাপোর্ট করি। তুমি এক একজন এক এক দলের সাপোর্ট করতে পারো, তো তুমি তো গোলাম মার্কা হয়ে গেছো ভাই, হে তোমাকে দেবো না ভোটটা। উনি আশায় রয়েছে আমাকে দিবেন, আর একজন গেছে ভাই কেবা হে ভোটটা তোমাকে দেবো না। হ্যাঁ, এই যে সাল্লা মোল্লা বিক্রি, এরকম লোক আছে না নাই? আল্লাহ ওদের সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ বলেছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, ওরা দুই দলের লোক, এটা হলো এক নম্বর মুনাফিক। কথা কর না কে? এই মুনাফিক দাঁড়াবে ওই পাথরের উপরে। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। না না না, আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? কথা কি আমি নিজে বানা বললাম নাকি? কথা কা আল্লাহ বলছে আপনাকে মুনাফিক, আমার উপরে বড় বড় চোখ করেন, তার মানে কি? ও বাদশাহ নরম পা। বাবা, মুনাফিকি যদি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। এই মুনাফিকের বিচার আল্লাহ পাথরে যখন দাঁড় করাবে, মুনাফিক দ্বারা মুহূর্তের মধ্যে পাথরে পাও রাখা হচ্ছে, সর্ব শরীরটা পুড়ে বাদান আংরা হয়ে যাবে, কিন্তু লোকটা মরবেও না, মারা যাবে না। মৃত্যু শব্দটা আল্লাহ নিজে হাতে দুম্ব আকারে বাদান আল্লাহ কি করবে? মৃত্যুটাকে বাদান জবই করবে, মৃত্যুটাকে কোরবানি করবে, আল্লাহ জবই করবে। শব্দ, মৃত্যু শব্দ বলতে কোনো জিনিস থাকবে না। এই লোকটাকে জাহান্নামের ওই যে আগুনের মধ্যে আগুনটা পোড়াইছে, আপনার পাথরটা পোড়া রাখছে, এই পাথরের উপরে দাঁড়াইবে, মুহূর্তের মধ্যে বাদান পুড়িয়া ছাই হয়ে যাবে, কিন্তু লোকটা মরবে না। লোকটা বাদান আপনার ওই যে আল্লাহর আযাব দিবে, আযাবের তাপ বাদান সহ্য করবে, সহ্য করতেই হবে। জিহ্বাটা বাদান চালু থাকবে, কথাবার্তা বাদান বলতে থাকবে। তাহলে মুনাফিক এই জায়গা বাদান দাঁড় করাইবে। দুই নাম্বার, যারা দুনিয়ায় সুদ খাবে, সুদ করে কই পাথরের উপরে দাঁড় করাইবে। কে দাঁড় করাইবে? আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হবে। আর আমাদের দেশের মানুষ বাদান সুদও খায়, ঘুষও খায়, অজালে যা বাদান মসজিদে আগের কাতারে দাঁড়াইয়া বাদান নামাজ পড়ি, জোরে কোন ঠিক কিনে। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজান রয়ে গেছে। আল্লাহ বলে অদকুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। আল্লাহ যখন জান্নাতের মধ্যে যখন দিবে, এই মানুষটা যখন জান্নাতের দিকে রওনা করবে, যাইতে যাইতে জান্নাতের প্রথম গেট দেখবে, অমনি বান্দা বাদান লোটা গতি নিয়ে বসে পড়বে, আল্লাহর ফেরেশতারা আদর করবে আর সোহাগ করবে, ও আল্লাহর বান্দা এটা আল্লাহর জান্নাত, এটা হলো জান্নাতের প্রথম গেট। আবার ধাক্কা দুঃখ নিয়ে যাবে, আবার বিরাট একটা গেট দেখবে, আল্লাহর বান্দা বলবে এত সুন্দর সাজসজ্জ, এইটাই মনে হয় আল্লাহর জান্নাত। লোটা গতি নিয়ে বাদান বসে পড়বে, আল্লাহর ফেরেশতারা আদর করবে, না না এটা জান্নাত না, এটা হলো জান্নাতের দ্বিতীয় গেট। আল্লাহর বান্দা বলবে এত সুন্দর দ্বিতীয় গেট হইতে পারে, এইটাই আমার জান্নাত। আদর করে করে বাদান নিয়ে যাবে। কথা কি বাদান বুঝতে আছে? আর আমাদের বাড়িতে যদি আসে বাদান জামাই, বাড়ি হয় না বাদান, হয় না জানি বাদান তামায়, এরপরে জামাই যখন আসে শাশুড়ি করে বাদান আদর, পাইয়ে দেয় সাদর, জামাই মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান আপনার ওই শাশুড়ি জামাইয়ের জন্য তৈরি করে পিঠে হলো কুশলি, জামাই বাজারে থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, জামাই খায়া হয়ে যায় খুশি, শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি বউ হলো পানের দোস্ত, এরপরে খায় বাদান পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় আপনার
কাঁচা সুপুরি দিয়ে পান খায়া তো মনের মধ্যে আসে গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হেনা পাতি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ওয়াজ কেমন করবো? আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর তোমাদের জন্য রেখে দিছি, আমি আল্লাহ তোমাদের বানাবো হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ার নুরি। সুবহানাল্লাহ বললেন। যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খাবে মদ তারা হারাবে জান্নাতের পথ, যারা খাবে গুমরাই করে ভুল, যারা খাইবে বাদাম সিগারেট তাদের নাই মুখের বেরেক, যারা খায় বিড়ি ওদের ইমানে ধরবে কিরি বিড়ি, যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লে, বউ খালি মুখ বুড়ো হয় না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই। এখন বউ খালি মুখ বুড়ায়, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ বুড়াও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখে গন্ধ বেশি, না ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। এইটি আবার খায় খায় আমার টয়লেটের মধ্যে যা খায় নাকি। আবার ইদানিং দেখছি যারা পান খায় 70% মানুষ টয়লেটে যা পান খায় আর টয়লেট করে না। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাইকে তার নিশ্চয়ই ঘটনা ওখানে ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কি, তালে রইলাম, দেখে যে এক বুড়া বের হচ্ছে, কম কই গেছিলাম, কয় টয়লেটে, কম মুখ লড়ে কাকা হুজুর পান খাচ্ছি, কম ওই জায়গা যা পান খায় কাকা হুজুর পান না খালি আমার ডেলিভারি হয়, তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার ওর মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে একটা পানের বোটা নিয়ে গু তুলে সুর মনে করে বাড়া খায়। এখন কিনে করতেছে খাওয়ার সময় একটা খাও, গু খাও, ঠিক কিনা বলুন? এইগুলি খাওয়া বাদ দাও, হালাল জিনিস ওই জায়গাটা খায়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বদান ঢুকা দিয়েছে। আমার ভাইরা, যারা 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর নেক কাজ করবে, আর নেক কাজের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঢুকে গেছে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই এত সুন্দর চেহারা, একটা মানুষ যখন জান্নাতি হবে একা একা যাবে না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 70 করে বউ দিবে। কয়টা? আরো জোরে, জোর হইল না? মা বোনেরা শুনুক, 70 তো বলে হবে নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদন কোরআন তেলাওয়াত করতেছে, আলী শুনতেছে। সুবহানাল্লাহ। ফাতেমা এত সুন্দর করে কোরআন পড়ে, আলী শুনতে বদন ভালো লাগে, কিন্তু আওয়াজটা কিন্তু বাড়ি ঘরের বদন বাইরে যাচ্ছে না। আলী শুনতে শুনতে, হযরত আলী পড়তে পড়তে যেই জায়গা লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে, আর আপনার পুরুষ 4টে বিয়ে করতে পারবে, মহিলা একটাই পারবে, এই জায়গায় এই আয়াতটা পড়তে আসিয়া হযরত ফাতেমার কণ্ঠটা বদন একটু দুর্বল হয়ে গেছে, আস্ত করে বদন কথাটা বলছে। হযরত আলী এই কথা শুনিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আমার বিবি ইচ্ছা করলে যেই
এইভাবে পড়তেছে, এইভাবে পড়লি তো পারতো, আস্তে করে পড়লো যেন এই কথাটা না শুনি আমি যেন না বুঝি। হযরত আলী কিন্তু অনেক কিছু বাদন বুঝেছে। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী সব বুঝলেন। আর ফাতেমা আস্তে আস্তে যখন ওই জায়গা যখন শব্দটা আস্তে আস্তে যখন বলছে, হযরত আলী মুস্কি হাসি দিয়েছে। ফাতেমা কোরআন তিলাওয়াত করতেছে, আলীর দিকে তাকা দেখে আলী মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা কোরআন পড়া বন্ধ দিয়ে বলে, স্বামীরে আমি কোরআন পড়তেছি আর তুমি কোরআন পড়া দেখে মুস্কি মুস্কি হাসি দিচ্ছ, আমার কোরআন পড়ার মধ্যে কি ভুল আছে? হযরত আলী বলে, বিবি রে তোমার কোরআন পড়া ভুল না, খুব সুন্দর লাগে, তবে একটা জায়গা আসিয়া তুমি আস্তে আস্তে তেলাওয়াত করলে কারণ কি তুমি ওই জায়গা কি বোঝো? বলে হ্যাঁ আমি বুঝি। আলী কয় আমি বুঝি। সুবহানাল্লাহ। ফাতেমা বলল, স্বামী রে কি বুঝলে? বলে, বিবি রে আয়াতের অর্থ হলো পুরুষ 4টে বিয়ে করতে পারবে, নারীরা 4টে বিয়ে করতে পারবে না। হযরত ফাতেমা বলে, দুনিয়ার নারীরা সব ভাগ দিতে পারবে কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চায় সে 70টা হুল্লে যাবে। চাও শুনুক শুনুক। একদিন আমি হুরের ওয়াজ করছি, আমার বিবি শুনছি, শুনে আমি যে বাদ দিয়েছি খালি মাথা বানা দিচ্ছে এরকম করে, আবার পাও টেপে, কোন লক্ষণ তো ভালো বুঝতেছি। তখন মাথা বানাচ্ছে, চুল টানতেছে, আরামই লাগতেছে। তো গুম গুম আইসি, আবার কেনে দিয়ে গুঁতো মারল। কম গুঁতোগুতি করো কে? একটা পুরুষের বাগে কি 70টা করে বউ দিবে? কম দিবেই তো, ওর আর গম হইতেছে না। তা আমাকে বলতেছে, হুজুর আপনাকে কেউ দিবে? কম দিবেই তো, হুরের জন্যই তো আমি এত কিছু করি, নামাজ কালাম রোজা পড়ি। যাও, তাহলে তুমি হুরের ওয়াজের সময় তোমার পেশাব আইছে, যাও তো কাপড় জানি নষ্ট না হয়। খুব কি খারাপ লাগতেছে নাকি? আজকে যদি ঘন্টা 3 আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার কিন্তু অল্প সময় ওয়াজ হয় না। আচ্ছা, আমার সাথে একই সাথে আখিরে মোনাজাত দিয়ে যাওয়ার মন মানসিকতা কি আছে? কার কার আছে এটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ণ তাকবীর, হাত টান করে রাখেন, আল্লাহ সাক্ষী থাক। কি কোন রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। আরে কিছু লোক হাত তোলা নাই, এটা আমি দেখিনি, আল্লাহ দেখছে। আমার এই 2 চোখ ফাঁকি দিবে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন। এখনো আস্তে আস্তে চাদরের মধ্যে থেকে হাতে লোকের তোলো। কি যেন বলতেছিলাম? হুর। আমার মায়ের, আমার স্বামী স্ত্রী বসিয়ে নামাজ পড়তেছে, স্বামী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, নবীর তরিক অনুযায়ী চলি, আল্লাহ এর বিনিময় আমাকে আপনার হাসরের ময়দানে সুন্দর একটা তুমি জান্নাত দিও, আর জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আমাকে একটা হুর দিও। বউ এতে শুনছে, শুনে বলতেছে, হুর কাক কয়? তুমি আল্লাহর কাছে মোনাজাত করে কি চাইলে? কয় কে? আল্লাহর কাছে একটা জান্নাত চাইছি, আর জান্নাতের মধ্যে হুর চাইছি। কয় হুর কাক কয়? কয় তোর মতন কালে আমার মহিলা না, তোর সাথে 70 গুণ রূপবতী 70টা বউ চাইছি। বউ কয় যে কে রে? রান্না বাড়া করে খাওয়াই আমি, আর ও চাই হুর। বউ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, নামাজ পড়ে রোজা রাখি, তোমার হুকুম মানি, নবীর তরিক অনুযায়ী চলি, আল্লাহ এর বিনিময় তুমি আমাকে জান্নাত দিও, জান্নাতের মধ্যে একটা হুরো দিও। কিন্তু জামাই শুনে কেরে হুরো কাক কয়? তোমার মতো কালিয়া ভাটা না, তোমার বড় 70 গুণ রূপবতী একটা জামাই চাই আল্লাহর কাছে। তখন স্বামী কয় হাত দে, দুজন হাত মিলে কয় হাত মিলে আজকে থেকে তোবা কর, আমি হুর যাবো না, তুই হুরু আছিস না। এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ। যে বউ যার চেহারা এত
সুন্দর চেহারা হবে এই হুর, এমন গুণপতি হুর যদি ভুল করিয়া যদি জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদান গেরান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করিয়া হুর হয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায়। কথা কর না কেন? তাহলে ওই হুর এমন হুর দিবে বাদান তার থুতুতে থুতু ফেললে পৃথিবীতে আতরের মতন বাদান গেরান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর আছে, রাত্রেবেলা যদি শুইয়া থাকে সকালবেলা বিরাজ না করলে মুখের কাছে নাক নেওয়া যায় না। ঠিক কবি নি যায় নি এখানে ঠিক ঠিক করতে চাও বউ কবরে আয় এখানে ঠিক করছে ছুটবি নি। আজ মা বোনেরা আছে না, মা বোনেরা যে দেখতেছে না তাও আল্লাহ বাঁচাচ্ছে, দেখতেছে। আমার ভাইরা এমন হুর দিবে, হুর যদি ভুল করিয়া জমিনে যদি বা পানিতে যদি থুতু ফেলতো, হুরের থুতুতে এই পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর ৭০ পর্দা যখন কাপড় পরতো, ৭০ পর্দা কাপড়ে পুরে রূপ যৌবন বাদান দেখতে পারতো না। ৭০ পর্দা কাপড় পেট করিয়া গায়ের চামড়া দেখা যাইতো, পশম দেখা যাইতো, রক দেখা যাইতো, গোস্ত দেখা যাইতো, হাড় দেখা যাইতো। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাইতো। আর ৭০ পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন দেখতে পারবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যখন চলে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে পিস যুবকের দেয়ছিস, পেট খালি পিঠ খালি, বোরখা সারা চলে পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না বাজান অলি গলি, চিল্লে কন ঠিক কিনে। আমার ভাইরা আমার, আপনার এই হুর আসিয়া গাড়ির উপর যখন এইরকম করে হাত বুলাবে, লোকটা যখন হুরের দিকে এরকম করে তাকাইবে, নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা হলে আপনার ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের মেয়েরা জপ যদি বাদাম চেহারা হয়, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশে হরিরা এই জমিনে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আর ও আমিলু সলিহাত, দুই নাম্বার যারা নেক কাজ করবে। আপনার ওই ইমানদার যুবকের ঈমান কখনো নষ্ট করা যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আজকে আমাদের ছেলে মেয়েদের ঈমান তো নষ্ট হয়ে গেছে বাজান, চলে গেছে বাজান মোবাইলের ভিতরে। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাজায় থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া বলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর বাংলো না। লোকে কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না কথা কওয়া বলে না, না আপনার বলা লাগবে না, আমি বলা বলে।
আপনাদের কি গ্রাম? ধর্মসাকি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখবেন এই ধর্মসাকি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কত ঠিক কিনা বলো? ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে, ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। আপনি ভাবছেন যে ছেলে 9টার সময় ঢুকছে, 3:30 পর্যন্ত খোঁটা যাচ্ছে, তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। যাও বাবা, দেখেন কি বেহেশতে যার জন্য পাগল হয়ে গেছে। 3টে ছেলে 3টে ছেলে হাতে স্ক্রিন টাচ ফোন কিনে দিছে, 3টে মেয়ের হাতে স্ক্রিন টাচ ফোন কিনে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় বেবাইছে, রব্বানা জাল্লাল্লাহ এবি ফ্যাক ফ্যাক করে বেবা। তোর ফ্যাক ফ্যাক করে বেবানের 5 পয়সার দাম নেই। কত কম? তোর ছেলের হাতে, তোমার মেয়ের হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিছে, তোমার মেয়ে তোমার ছেলে প্রেম করতে করতে, ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। কত কর না কে? বাদাম দাঁড়িয়ে আছে, বাদাম, হে বাদাম, খুব খারাপ লাগতেছে। মারহাবা সরকার। দেখেন বর্তমান যে সমাজ, যুবকদের ঈমান রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সময় ঈমান রাখা খুব সহজ ছিল, আর এখন রাখা কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমি আজ থেকে 40-45 বছর আগে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলি, জাহিলিত বর্ষিত হবে। আমি চিন্তা করলাম, রসুল বললেন যে এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে আপনার আগুনের কয়লা রাখা, হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা মানুষের কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করলাম এই জিনিসটা কি হইতে পারে? রসুলের কথা তো মিথ্যা হবেই না। আমি রিসার্চ গবেষণা করতে করতে যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান থাকবে না, আমি 10 থেকে 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে আগুনের কয়লা হলো মোবাইল। কত কর? অথচ মানুষের ভিতরে ঈমান নাই। যার কাছে স্মার্টফোন আছে, ও যে অর্ধলঙ্গ অশ্লীল ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। আমার কাছে ফুজুরগিরি করিয়া লাভ নাই। সারা বাংলাদেশ বাথম বললে বেড়াই, আর 1.5টা গমের বড় নাই কে? তুমি টুপি মাথায় দিয়ে মানুষ এ বাবা বয়সে সুমর হয় না, খালি ব্যস্ত, বুড়োর মতো বুড়ো, চ্যাংরার মতো চ্যাংরা, হ্যাঁ মোবাইলে তুফান তুলে ফেলা। এই ছেলেরা এই মেয়েরা মোবাইল দেখে তাদের যৌন শক্তি একেবারে নষ্ট করে ফেলছে। এই জন্য এদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলের বয়স 20 বছর, আপনার মেয়ের বয়স 20 বছর, আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে যায়, বিয়ে দেন। আল্লাহ বলেছেন ইন্না কায়দা কুন্না, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে আপনার এই জামানার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে। দুষ্ট নারীর পিছনে পড়ে এই যুবক ঈমান রাখতে পারবে না, পারবে না। কথা কার? আল্লাহ বললেন ইয়াকুনু ফুকারা, তোমার ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করার, বিয়ে দেওয়া আপনার উপরে ফরজ। যুবকরা কথা বল না কে? আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন, তাকে বাঁচান। আর যুবকদেরও বলি, যুবক আজ এই ফোন আছে, যুবকেরা যুবতীরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, আপনার চলাই শুধু বরকির পাল। মোবাইলে হয়েছে বাদান কথা, কোনোদিন হয় না দেখা, রাগ করে চলে গেছে ঢাকা, হয়ে গেছে বাদান দেখা, কিনে আনছে নাকের ফুল, মোল্লা দিয়ে করছে কবুল, হাতে হলো চুরি, করা যাবে না গোড়াগুড়ি, আপনার পরে না হলো লাল শাড়ি, এইতে হলো স্ত্রী, করা যাবে না মারামারি, বলে গেল বাচ্চুমিয়া আনসারি। এখন তো ঠিক কবি, খুব মনটা খারাপ লাগতেছে, তাই না? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বদন শুনতে হবে। আমার আল্লাহ ওই যে ডান পাশে একটা সাদা পাথর বদন দাঁড় করা রাখছে, মনে আছে? এই পাথরে হযরত আদম আলাইহিস সালামকে বদন দাঁড় করাইবে, বলবে আদম রে তুমি বলো আদম তুমি দুনিয়ায় কি করছো? আদম আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে, আল্লাহ আল্লাহ ও মাওলা আমি এমন বড় ভুল করেছি রে আল্লাহ, এমন বড় ভুল করেছি আল্লাহ। তুমি বলেছো তুমি দূষিত গাছের কাছে যাও না, ওই ফল খাও না, আমি ফল খাইছি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে এর জন্য তুমি 3 থেকে 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে ওযুটা কোথা থেকে আসলো, ওযুর খবর কি আমরা জানি? আল্লাহ তখন বলল আদম গাছের কাছে তুমি যাও না, আর শয়তান তো আপনার ওই গাছের মধ্যে গাছের ফল তো খাওয়াইবে। একটা সাপ আছে, অনেক ঘটনা। এই শয়তান বাদান কায়দা করে বাদান যখন ঢুকিয়ে গাছের পাশে বসে বসে কাঁদতেছে, দেখবেন পুরুষের ঘুম হলো বাড়ি আর মেয়েদের ঘুমটা হলো বাদান পাতলা। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালাম বাদান ঘুমিয়ে আছে, আর মিস্টার ইবলিস জান্নাতের মধ্যে ঢুকিয়ে বাদান গুনগুন করে কাঁদতেছে। মা হাওয়ার ঘুম ভেঙে গেছে, আগে যায় লক্ষ্য করে দেখে কান্নাকাটি করে কে, দেখে একজন মুরব্বী মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা হাওয়া বলতেছে বাবা আপনি কেন কান্দেন, কি হয়েছে? বলে মা আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্য আর তোমার স্বামীর জন্য। বলে আমার স্বামীর কি হবে আর আমার কি হবে? কয় তুমি কি জানো আল্লাহ তো তোমাদের বলেছে সব জায়গা যাও, ওই যে একটা গন্ধব গাছ আছে ওই গাছের নিকটেও যাও না, ফল খায়ও না। কয় আল্লাহ নিষেধ করছে এই জন্য আমরা যাই না। এবার শয়তান বলে মা কি জন্য আল্লাহ তোমাকে নিষেধ করেছে তুমি কি জানো? কয় জানি না, ইচ্ছা করলে আল্লাহ যখন তখন তোমাদের জান্নাত থেকে বের করে দিবে। এই ফলটা যদি খাও আল্লাহর ক্ষমতা থাকবে না তোমাকে জান্নাত থেকে বের করতে। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। লোভ কার মধ্যে নাই? হাওয়া আলাইহিস সালামকে যখন এই কথা বলছে, হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল যখন পাড়তে গেছে তখন এই রকম করে হাতাটা এত দূর আইছি। আমার কথা কি বুঝতেছে? মাথার কাপড়টা পরে গেছে, আর যখন লাগুর পাওয়া আর 2 আঙ্গুল হলে 3 আঙ্গুল হলে লাগুর পাবে, তখন মা হাওয়া আলাইহিস সালাম কি করছে, গুড়মুড়া তুলে আপনার এই বুড়া আঙ্গুলের উপরে যখন দাঁড়াইছে টাকনার উপরে কাপড় উঠে গেছে। আল্লাহ কয় যে এইটি হলো তোদের শাস্তি, এই পর্যন্ত তোদের ধৌত করতে হবে, এটুক ধৌত করতে হবে, সের মোসাফা করা লাগবে, পায়ে পানি দেওয়া লাগবে। ওখান থেকে ওযু নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন ওযুটা কোথা থেকে এসলো? বুঝতেছেন না? আমাকে এই ওয়াজ শুনছেন মনে হয়, থাকে শুনছেন, শোনেন যে থুয়ে যায়। তার ওযু এখান থেকে ওযু আসলো। এরপরে আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম এই ফল খাইয়ে বাবা আদম আলাইহিস সালামকে যখন আপনার খুব সুন্দর করে বুঝাইয়া যখন এই ফলটা যখন দিল, আদম আলাইহিস সালাম যখন খাইলো, আল্লাহ সঙ্গে সঙ্গে বলল আদম রে তুমি করো কি? অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে এইরকম করে ধরছে, অথবা আদম আলাইহিস সালাম এইরকম করে ধরে বাদান বমি করে বাদান বের করে দিছে, তারপরে একটু রস মজবাদান চলে গেছে। এই জন্য দেখবেন পুরুষের এই জায়গা উঁচা, মহিলার উঁচা নাই। কথা বুঝতেছেন না? মহিলার উঁচা নাই, আপনার দেখবেন পুরুষের উঁচু আছে, কথা হজম হয়, মেয়েদের কথা হজম হয় না। আপনার এই মহিলা 5 মিনিট আগে মাথার ক্লিপ কোন জায়গা রাখছে এটা মনে থাকে না, 5 বছর 10 বছর আগে স্বামী রাগের সময় কি বলছে সব মনে আছে। ঠিক কয়ও না, যাও যা কই তাই ঠিক। 5 মিনিট আগে গোসলের সময় মাথার ক্লিপ কোথায় রাখছে এটা মনে নাই, 10 বছর আগে রাগ করে কি বলছিলেন সেটা মনে আছে। 10 বছর আগে আমাকে এই যে বলেছিলে, কথা বল না কে? এরা কিন্তু এই, তবে আপনাদের এলাকার মা বোনেরা ভালো, তা বাদে সেটা নিষেধ করবে, আল্লাহর রস্তে নিষেধ যেই করবে, দেখবেন যে আপনি বলাও শেষ, বাইতে যাওয়ার সময় বার নেই। উনি গড়গড় করে একজনকে বুড়ি একটা কথা কইস নে, কি কয় এই কাম করছি, এই বুড় হজম হয় না, ওই বুড় কাছে ও বউকে হজম করবে নাকি?
মেয়েরা ওদের এই হজমের জিনিসই নেই। আমার কথা কি বুঝতে চায়? এনে মা বোন নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছে। আমার ভাইরা, আমার হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আদম বলো জিন্দেগি কি করছো? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, তোমাকে আমি মাফ করে দিছি। আল্লাহ একটা টিকিট ধরা দিবে, আদম রে যা আমার জান্নাতে যা। আদম আলাইহিস সালামকে ৭০,০০০ ফেরেশতা তাকবীর পড়তে পড়তে জান্নাতের গেটের সামনে নিয়ে যা, দেখবে দরজা আছে কিন্তু তালা লাগানো হলো ভিতরে, বাইরে আপনার তালা লাগানো নাই। দরজার কাছে যা নক করবে, ফেরেশতারা বলবে কে? বলবে আমি আদম নবী। কি জন্য আসছেন? আমি জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে টিকিট দিছে। এবার সব ফেরেশতারা বলবে, আদম নবী গো তুমি ওয়েটিং করো। এইরকম করতে করতে আদম থেকে শুরু করিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে টিকিট জান্নাতের ধরা দিবে। তারা আসিয়া জান্নাতের দরজায় নক করবে, ফেরেশতারা বলবে কে? বলে আমি ঈসা নবী, আমি মুসা নবী। কও ওয়েটিং করো। অর্থাৎ বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত না আসবে, অর্থাৎ বিশ্ব নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, অর্থাৎ আল্লাহর নবী দিয়ে জান্নাত বাদান আল্লাহ উদ্বোধন করাইবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমি ভাবছি যে ইলেকশনের সময় তাকবীর শেষ করছে না, তাকবীর এখন আপনার শক্ত আছে দেখতেছি। যা হোক থাক পরে, যা হোক একটু পরে। আল্লাহর কাছে বলি যে আমরা আমাদের গার্জিয়ানবিহীন এ দেশ চললো প্রায় ২ বছরের মতো। এখন একটা গার্জিয়ান হয়ে গেছে ইনশাল্লাহ। কি কর নির্বাচন হয়ে গেছে ২ দল। আমরা ভাবছি ২ দল পরামর্শ করে মিলে ঝিলে যেন আমাদের পরিচালনা করতে পারে, দেশে যেন আল্লাহ শান্তি দেয়। জোরকান আমিন। আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে জনাব তারেক রহমান। আল্লাহ যেন তাকে দেশ চালানোর তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার মনে হয়, আমার বিশ্বাস, তিনি বক্তৃতায় বলছে যে আর ফ্যাসিবাদ বাংলার জমিনে কায়েম হতে দিব। তিনি বলেছে মদিনার সনদে আপনার দেশ পরিচালনা করবে। তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের দেশ নায়ককে তুমি দীর্ঘ হায়াত দান করো। জোরকান আমিন। আল্লাহ দেশ যেন সুন্দর করে পরিচালনা করতে পারে। উভয় আপনার দল বল নির্বিশেষে, বিরোধী দল আর দলীয় দল মিলে যেন পরামর্শ করে আমাদের সুন্দর করে পরিচালনা করতে পারে। আল্লাহ যেন এই তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আমার ভাইয়ের, আমার এবার আদম আলাইহিস সালামের বিচার হবে। পুরুষের মধ্যে আদম আলাইহিস সালামের বিচার করবে। নবীর উম্মতের মধ্যে হযরত আপনার আবু বকর সিদ্দিকের সর্বপ্রথম বিচার করবে। আর মহিলার মধ্যে মা খাদিজাতুল কুবরাকে যখন আপনার দরজার আপনার এই পাথরের পাশে পাথরে যখন দাঁড় করাইবে, আমার নবী মা আয়েশা লক্ষ্য করে দেখবে আমার নবীর বাম পাশে, আমার নবী বাম পাশে বসে আছে। মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া আল্লাহর মুখের দিকে তাকাইবে, অমনি নবীর চোখে বদন চোখ পড়ে যাবে। আল্লাহ দেখবে স্বামী স্ত্রী দুইজন, মা খাদিজাতুল কুবরা আর আমার নবী দুইজন বাদান তাকিয়ে আছে। আল্লাহ বলে খাদিজা বলো জিন্দেগিতে তুমি কি আমল করছো? মা খাদিজাতুল কুবরা বলবে আল্লাহ আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই, আমার আমলটাই হলো আমার স্বামী, আমি আমার স্বামীর খেদমত করেছি। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী গভীর রাত গভীর রজনীতে বাড়িতে আসিয়া নক করছে। খাদিজা বলে যখন ডাক দিছে অমনি দরজা খুলে দিছে। আমার নবী
বলছে খাদিজা তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। আর আমাদের খাদিজা আপনি গাঙ্গি শহর থেকে আসবেন আসে দেখবেন যে হ্যাঁ টান টান হওয়া শুয়ে রয়েছে সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি দুইটে বুইটে ঘুম পাইতেছে আচ্ছা ডাক দিবেন খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা কি এ কি? আমার নবী বললেন আমি যতদিন আসছি এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। খাদিজাতুল কুবরা দরজা খুলছে সুবহানাল্লাহ একটু জোরে করে। নবীর যখন চোখে চোখ পড়ছে অমনি আমার নবী বাদান সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আগে সালাম দিছে। একটা হাদিসের কথা মনে হলো বলবো কি? বলেন। রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে গেছে, যায় দেখে যে গুনগুন ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা 1টা আর আমার বিবি ফাতেমার ঘরের ভিতর থেকে গুনগুন ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। এখন যদি আপনি গাঙ্গি হাট থেকে শহর থেকে আইসা যদি বিবির ঘরের দরজার পাশে দাঁড়াই যদি গুনগুন ফিসফিস শব্দ শুনি মনের মধ্যে সন্ধি ঢুকবে না যে যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, আবার কি পর কি করতেছে না কি কথা কয় না, সন্ধি ঢুকবে না? যা সালাম সালাম এই কথা বলি কার সাথে কথা কয় না, আছে না? আলী মনে মনে চিন্তা করে আল্লাহ গভীর রাত এই রজনীতে হযরত ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? হযরত আলী যা নক করছে অমনি ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। বাজান দে হযরত আলী বেশিরভাগ ফাতেমাকে সালাম দিতেন, হযরত ফাতেমা আলীকে সালাম দিতে বেশি পারে নাই, বেশিরভাগ আলী হযরত ফাতেমাকে সালাম দিতেন। ওই দিন আলী আপনার একটু অনুরাগ এত রাত্রি বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ কার সাথে কথা কয়? ফাতেমা আগে সালাম দিয়েছে, সালাম যখন আদান প্রদান হয়ে গেছে হযরত আলী বলতে বিবি ফাতেমা রাত বাজে 12টা আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, আমি গুনগুন ফিসফিস শব্দ শুনলাম, তুমি কার সাথে কথা বললে? হযরত ফাতেমা বলে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ঘরে না আসেন এতক্ষণ পর্যন্ত বিছানায় অনর্থভাবে ঘুমোতে যাই না। আল্লাহর কোরআন খুলে কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি, চিল্লা কান আল্লাহু আকবার নারায়ে তাকবীর। হযরত আলী বললেন আমি যতদিন আমার বিবি ফাতেমা ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি ততদিন আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। আর আমাদের ঘরে ঘরে একটা আছে, আপনারা বলুন রাত 12টার পরে মেহেরপুর শহর থেকে গাঙ্গি শহর থেকে আসিয়া আমাদের ফাতেমারও ঘরে দরজার পাশে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি? মোটেই না, ভিন্ন জিনিস শুনছি। ঘুম পড়ে যেতেছে আমারটাও তো তাই দেখি আমি না, তা আমার টাকা আমি নামাজের মধ্যে পাই বেশিরভাগ। আর মনে মনে করে তোমারটা তো প্রশংসা তুমি তো করবেই, মানে ও যা করে তার প্রশংসা করা লাগবে না? আমি বেশিরভাগ আমার কিন্নিকে আমি নামাজের মধ্যে পাই। যা হোক এরকম প্রত্যেকটা নারীর হওয়া দরকার। হযরত আলী বললেন ফাতেমা এই যে তুমি কিভাবে শিখলে, আমার জন্য কেন তুমি অপেক্ষা করো, তুমি কেন ঘুমোতে যাও না? হযরত ফাতেমা বলে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি কোরআন তেলাওয়াত করি, একা একা ঘুমোতে যাই না। হযরত আলী বললেন বিবি এই শিক্ষাটা তুমি কিভাবে নিয়েছো? বলে আমি দেখেছি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দেখছি আমাকে আমার মা বিছানায় শোয়া দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করেছে। আমি জিজ্ঞাসা করছি ও গো মা তুমি কেন ঘুমাও না, দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো? আমার মা বলেছে রে বিটি ফাতেমা তুমি আরামে ঘুমাও, তোমার আব্বা যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে আমি তোমার মা তোমার আব্বার আগে বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমোতে যাই নাই। চিল্লা কান আল্লাহু আকবার।
হযরত ফাতেমা বললেন, স্বামী রে আমি দেখেছি, আমি বেশিরভাগ যেতেছি যতদিন আমি আমার মায়ের ঘরে ছিলাম, আমি দেখছি আমার মা আমার আব্বা না আসা পর্যন্ত বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি আমার মায়ের কাছে শিক্ষা নিয়েছি, তখন তো বাদন কোরআন নাযিল হয় নাই, এই জন্যই আমার মা অপেক্ষা করতো। এখনো যদি কোরআন নাযিল না হইতো আমি আমার মায়ের মতো আমার প্রাণের স্বামীর জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি অপেক্ষা করতাম। এখন কোরআন নাযিল হইছে, অনর্থভাবে আমি কেন দাঁড়া থাকবো? আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। সিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। মা ফাতেমা মার কাছ থেকে শিক্ষা নিছে। আর আমাদের মাও শর্ট কামিজ, মেয়ে আরো শর্ট কামিজ। বলবো কি একটু? আমার এলাকার একটা ছেলে বিয়ে করবে, ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করছে, হ্যালো বাবা, আগামীকালই তোমার বিয়ে, তুমি চলে আসো। কারণ মা আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ের 2 দিন পরে ছেলে আবার ছুটি নিয়ে বাড়িতে এসছে ভাবিক দেখার জন্য। এসে বলতেছে, মা ভাবি কই? তোমার ভাবি গেছে, তাও তোমার মা ওই বাড়ি। তাহলে দেখে আসছে, আমি তো 6 মাসের মধ্যে ছুটি পাবো না, তখন তোমাকে নিয়ে যাবে কে? তার মেয়ের ছেলের মা বলতেছে, আমি তোমার মা মোবাইল করে দিই। বলতেছে, বিয়ে আপনার পুত্র গেলে একটু আদর যত্ন করেন, যে কোন বাড়ি? তো অমুক গ্রামের অমুক বাড়ি। তো যায় দেখে যে মায়েরও শর্ট কামিজ, বাবিরও শর্ট কামিজ, মায়েরও ছোট লিপস্টিক, মায়েরও বিয়ে বাবিরও লিপস্টিক। সারাক্ষণ ওই বাড়ি খানা পিনা করিয়া আসার সময় সারাক্ষণ মায়ের সাথে আর কি করছে, বিয়ে মনে করি। আসার সময় বলতেছে, ও বিয়ে আমি গেলাম। কও বাবা, আমি বিয়ে নইনি, আমি মাওই হই। না না না, আমার কত হলো যে মেয়ে বিয়ে দেওয়ার আগে তুমি শর্ট কামিজ পরছো, ভালো কথা। মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন গ্রামে তুমি শর্ট কামিজ পরলে? ইচ্ছে কি পুত্র আছে তো বিয়ে কয়? হাসে উড়ো দেন না, কথাগুলি বোঝে? যা বর্তমান হয় সেই কথাগুলি বলতেছি। না না, এখন মেয়ে বিয়ে দিছে, তোমার শর্ট কামিজ পরা লাগবে, মেয়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে তোমার শর্ট কামিজ পরা লাগবে, তার কারণটা কি? এখন মেয়ে বিয়ে দিয়ে মেয়ের মা এমন সাজা সাজে, মেয়ের চাইতে মেয়ের মা সুরকি দেখা যায়। এখন তো ঠিক হবে, শাশুড়ি হও, শাশুড়ি হও। ওই দেখেন বড় বড় চোখ করে থাক, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার আর কি ঘন্টা খানি আসা, না না মোনাজাত করে দেবো, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার হযরত আলী, আমার নবী হযরত খাদিজাতুল কুবরা কেন করছেন মনে আছে? আমার নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন এতক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা দেও আমারে খাবার দেও। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে বললেন, খাবার দিলেন। আমার নবী খাবার হাতে লোকমা বানাইয়া মা খাদিজার মুখের দিকে তাকাইয়া বললেন, খাদিজা তুমি কি খাবার খেয়েছো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টে স্বামী সংসার করছে, এরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের আগেকার মা বোনেরা এখনো স্বামী বাসায় না আসা পর্যন্ত এক লোকমা খাবার খায় না। আর এখনকার মেয়েরা, আরে স্বামী খাইবেন না খাই, আমার শরীর ঠিক, দুনিয়া ঠিক। মানে ওরা থাকি থাকি যাই যাই, কথা কি বুঝতে চায়? যে আজ যদি স্বামীর হাতে যদি পর্দায় না পড়ে, যদি তালাক দেয়, আমার শরীর যদি ভালো না থাকে, কে আমার বিয়ে করবি? কথা কি খারাপ বলতেছি নাকি? এই অবস্থাই হয়েছে। তাই মা খাদিজাতুল কুবরা নবীর আগে এক লোকমা খাবার খায় না। আমার গুণে এসে দেখবেন, আপনার ওই মেহেরপুর শহর থেকে এসে দেখবেন যে বলতেছেন যে বিবি খাবার খাইছে, এসে দেখবেন যে দাঁত কিরেল করে দেখো, ও শরীর ঠিক, পৃথিবী ঠিক। কথা কর নাকি? আমার ভাইরা, আমার নবী বলে, খাদিজা রে আয় আমার বুকে আয়, মা
খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের সাথে মাথাটাকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে খাদিজা আমি তোমাকে জান্নাতে দিলাম, তুমি জান্নাতে যাও। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ তুমি জান্নাতে আমাকে দিয়েছো, আমি জান্নাতে একা একা যাব না, আমার স্বামীর জীবন ভরা খেদমত করছি, আমার তৃপ্তি মেটে নাই। আল্লাহ তুমি আমার স্বামীকে যদি জান্নাতে যাও, আমি খাদিজা জান্নাতে যাব, নসেব আমার স্বামী ছাড়া একা একা আমি খাদিজা জান্নাতে যাব না। খাদিজা আমার নবীর মুখের দিকে তাকায়, আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকায়, মনে হয় নবীর চোখ থেকে বাদান পানি পড়তেছে, আর খাদিজাতুল কুবরার চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহ বলে, রে খাদিজা আমি আমার বন্ধুকে তোমার সাথে একই জান্নাতে দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে খাদিজা আমি তোমাকে তোমার স্বামীর সাথে তুমি যত সুন্দর ব্যবহার করেছো, স্বামীর খেদমত করেছো, এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় বুকে একজন মহিলাকে আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন, সেটা হলো মা খাদিজাতুল কুবরাকে। কেন? তার স্বামীকে বেশি ভালোবাসেছেন দেখে, স্বামীর খেদমত করছে বিদায়, এই জন্য আল্লাহ স্বয়ং সালাম দিছে। এবং মা খাদিজাতুল কুবরার কবরের সলজব স্বয়ং আল্লাহ দিছে স্বামীকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলবো, মা আপনারা আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন। আপনার বাপ মা বলতে পারে যে তোর স্বামী ভালো না, চলে আয়, তালাক দিয়ে প্রথম এক সপ্তাহ ভালোই বাসবে, এক মাস পরে মাও কথা কবে না, ভাইও কথা কবে না, ভাই বউ কথা কবে না। স্বামী যত ত্যাগ স্বীকার করে পৃথিবীর কেউ এত ত্যাগ স্বীকার করে। স্বামী তোমাকে খুশি করবার জন্য, তোমার মুখে এক মুঠ খাবার তুলে দেওয়ার জন্য, পরনে কাপড় তোলে দেওয়ার জন্য সেই স্বামী ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুরটা কাম করে একমাত্র তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আর সেই স্বামী তুমি কষ্ট দাও, স্বামী এসে ডাক দেয়, কি একই স্বামীকে অজুবানা দিবেন। হযরতে আলী মা ফাতেমা হযরত আলীকে অজুবানা দিছে। সুবহানাল্লাহ। আর এই যে কনকনা শীতের মধ্যে মা বোনেরা আর শীত হলে স্বামীকে গোসল দেওয়া দিবেন। আর স্বামীর খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা করব, স্বামীর খেদমত করব, আর আর নিজের লজ্জাস্থান ঠিক রাখবো। স্বামীর খেদমত করলে জান্নাত দিবে কে? এই কথাই ছিল আজকে হলো আমার আলোচনা। যতক্ষণ আলোচনা করেছি আর আপনাদের কষ্ট দেবো না, এখন মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। কিছু কি বলবেন?